গুড মর্নিং ফ্রম রোমা গেস্ট হাউস। আজকে 10th ডে আমাদের এই ট্যুরের। এই গেস্ট হাউসটা আপনারা আগেও দেখেছেন, কিন্তু তখন হয়তো রাতের বেলা শ্যুট করেছিলাম, কারণ পরদিন ভোরবেলা 4টের সময় আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল। চারদিকে সুন্দর ফুল, নানা রকম লতানে গাছ দিয়ে ঘেরা রুমগুলো, দোতলা ছোট গেস্ট হাউস, কিন্তু নানা করে বেশ অনেকগুলোই ঘর আছে, কিন্তু প্রায় গোটা 10-12 ঘর আছে। এটা আমাদের রুম, মানে এইবার মানে গতকাল রাত্রে ফিরে এসে যে রুমটা আমরা নিয়েছি তো অগোছালোই হয়ে আছে। অত রাত্রে কালকে ফিরেছি বলে আর কোনো মতে আমরা জামা কাপড় পাল্টে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 4টে বেড আছে এই রুমটাতে, তবে আমরা দুজন রয়েছি মাত্র। আর সাথে অ্যাটাচ বাথরুম আছে, প্রতিটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে। পরিচ্ছন্ন ছিমছাম, মেঝেতে কার্পেট রয়েছে, সব রুমেই এখানে তাই আছে। আর রুম স্লিপার সবই রাখা আছে। তো একটু বাইরে নদীর দিকটাতে নিয়ে যাই, যেখানে মানে ডাইনিং হল, খাওয়া দাওয়া করি আমরা বসে, সেখানটাতে নদীর স্রোতটা দেখাই একবার আপনাদের দিনের আলোয়। এই মুহূর্তে নদীতে জলের স্রোত কম, কারণ গতকাল রাত্রে বা গত সপ্তাহে যখন এখানে ছিলাম সন্ধেবেলাতে, তখন ভয়ঙ্কর বেগে নদী বইছিল। এখন এই মুহূর্তে নদীর স্রোত কম, নীলচে রঙের জল। আর ওই যে সোজা গিয়ে মিশছে লাল রঙের জলে, এই নীল রঙের জলটা এখান দিয়ে গিয়ে মিশছে ওখানে লাল রঙের জলে। ওইটা হলো পঞ্জ নদী। পঞ্জ নদী ওই দিকে বইছে, পঞ্জ নদী। আর এই যে সোজা পাহাড় দেখা যাচ্ছে, ওটাই আফগানিস্তান। সোজা তাকালে দূরে নীল সাদা রঙের বাড়ি মতো দেখা যাচ্ছে, একদম সোজা নাক বরাবর তাকালে ওটাই আফগানিস্তানের বাড়ি। আর নদীর দুই পার জুড়ে এখানে বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে। এখানে সব হোমস্টেতেই কিন্তু এরকম বসে চৌকো মতো খাবার জায়গা থাকে, কোর্টইয়ার্ড মতো থাকে, আর তারপরে চারদিক জুড়ে ঘরগুলো থাকে। এখানেও যেমন তাই। রীতিমতো বসার সিংহাসন রয়েছে। ব্রেকফাস্ট খেতে বসে পড়েছি। আজকে আমরা একটু লেট করে চলছি, মানে বোধহয় গোটা ট্রিপের সবচেয়ে লেট করে চলছি আজকে। 8:40 বাজে অলরেডি সকালে। আমরা সবে বসেছি খেতে। অ্যাজ ইউজুয়াল স্প্রেড ব্রেড রয়েছে, বাটার, দুটো ডিম, চকলেট বিস্কিট, মিল্ক মেড দিয়েছে। কফি বানিয়ে খেতে চাইলে, মিল্ক কফি বানিয়ে খেতে চাইলে বা মিল্ক টি বানিয়ে খেতে চাইলে তার জন্য মিল্ক মেড। এখানে বিনয়দা খাচ্ছে পরিজ, আর সেই ইউজুয়াল চেরি জেলি মতো। সকাল 9:30 বাজে। আমরা স্টার্ট দিলাম আজকে কালাইখুম থেকে দুশানবে যাওয়ার জন্য। আজকে 10th অ্যান্ড ফাইনাল ডে আমাদের ট্যুরের। আগামীকাল দুশানবে থেকে দুপুর 1:30টার সময় আমাদের ফ্লাইট ইন্ডিয়া ফেরার। এবার কালাইখুম আর দুশানবের মধ্যে দুটো রাস্তা আছে, একটা সাদার্ন রোড, একটা নর্দার্ন রোড। সাদার্ন রোডটা বেশি লম্বা, যে রাস্তাটা দিয়ে আমরা গত সপ্তাহে প্রথমবার দুশানবে থেকে কালাইখুম এসেছিলাম। নর্দার্ন রোডটা ছোট, 300 কিলোমিটারের, আর ওটাতে সিনিক বিউটিও বোধহয় একটু বেশি। কিন্তু ব্যাপার হলো যে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে এবং নর্দার্ন রোডের রাস্তাটা একটু খারাপ। সেই জন্য গতকাল থেকে এখানে বেশ বৃষ্টি হচ্ছে এসব দিকে। ফলে ওদিকে রাস্তায় কোথাও মাড স্লাইড হয়েছে শোনা যাচ্ছে, ফলে এখানকার লোকজনই মানা করছে সেই রাস্তা দিয়ে ড্রাইভ করতে। তাই আমরা নর্দার্ন রোডটা নিতে পারছি না, আমরা সেম সাদার্ন রোড দিয়েই ব্যাক করছি টু দুশানবে। আজকেও ভালোই অ্যাক্টিভিটি থাকবে সারাদিন, তো সেগুলো সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।
সকাল 11:20 বাজে। এই সময় একটা অদ্ভুত একটা ইমোশনাল ফিলিং হচ্ছে। গত 7-8 দিন ধরে বা প্রায় গত 10 দিন ধরে টানা আফগানিস্তান ল্যান্ড আমাদের সাথে ছিল। হ্যাঁ, মাঝখানে কিছুটা পোর্শন রাস্তা বাদ দিয়ে অবশ্যই বারটাং ভ্যালি, মুরঘাব মানে ইস্টার্ন পামিরের সাইডটা বাদ দিলে। এই পয়েন্টে যদি আপনারা ফার্স্ট এপিসোড দেখে থাকেন, সেকেন্ড এপিসোড, এই পয়েন্টেই আমরা প্রথমবার আফগানিস্তান ল্যান্ড দেখেছিলাম। এই নদী চলেছে, বারটাং নদী, এই যে নদী চলেছে, ওই পাহাড় হলো আফগানিস্তানের পাহাড়। প্রথমবার দেখেছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম। এই লাস্টবার দেখছি, জানি না এরপরে আবার কবে এদিকে আসবো বা কোন দিন আফগানিস্তান যেতে পারবো। ফর নাও দি লাস্ট পার্টিং শট উইথ আফগানিস্তান ল্যান্ড। এরপর আমরা রাস্তাটা অন্যদিকে চলে যাবে, আর বর্ডার দিয়ে যাব না, তাজিকিস্তানের ভেতরে ঢুকে যাব একদম। একটা সার্কেল কমপ্লিট হলো আজকে এই ট্রাভেলটার, তাই না? দুপুর 12:30 বাজে। লাঞ্চের জন্য আমরা সেই কুলব সিটিতে এসে পৌঁছেছি। আমাদের সেকেন্ড এপিসোডে যেমন দেখিয়েছিলাম সেই সেম রেস্টুরেন্টেই আমরা আবার এসেছি, যেখানে বুফে সিস্টেমে অনেক রকম খাবার রাখা আছে। এটাকে বলে মান্তু, এখানকার ডাম্পলিং টাইপের। এটা একটা ফিশ ফ্রাই মতো, এটা একটা মাংসর গ্রেভি আইটেম মতো, আর একটা ব্রেড। আমি আপাতত এই নিয়ে এসেছি। তাছাড়াও এখানে রয়েছে স্যালাড, রায়তা মতো স্যালাড, গরম করতে দিয়ে আর শামি কাবাবের মতো এখানে কিছু একটা, আর এটা বেগুন আর আলু ফুলকপি মেশানো একটা কিছু কারি মতো, এই আর তরমুজ তো আছেই। তো আজকে আবার এখানে মাছ পাওয়া গেছে। আমরা সেই বুলুনকুলে মাছ খেয়েছিলাম, ফ্রাইড ফিশ। এখানে আবার সেই মাছের টুকরো ভালো মতো ফ্রাই করা হয়েছে, টেস্টও খারাপ নয়। একটু অয়েলি বেশি, তো খেতে ভালো। মান্তু যেটা আমাদের ওই ডাম্পলিং টাইপের, সেটা রীতিমতো ভালো টেস্ট। দুপুর 3:15 বাজে। গাড়িতে বসে বসে আমরা বোর হয়ে যাচ্ছিলাম, তো এই এসে পৌঁছলাম নুরেক ড্যাম কাম রিজার্ভারে। এটা দিয়ে আমরা যাওয়ার সময়ও গেছি সেকেন্ড ডেতে, কিন্তু এত সুন্দর জলের কালারটা সেদিন দেখতে পাইনি, আজকে দেখতে পাচ্ছি। ওদিকে একটা ড্যাম আছে, ওই সোজা ওই দিকে চলে গেলে ওদিকে একটা ড্যাম আছে। আমরা মেন রোড দিয়ে বেরিয়ে যাব। তার আগে এখন এই বিকেলের আলোয়, বিকেল না দুপুরই বলা যায়, এই আলোতে খুব সুন্দর লাগছে দেখতে। একটু জুম করি, মাঝখানে মাঝখানে পাহাড়। আমরা এখানকার একটা বড় মার্কেট মেরগন বাজার, তার সামনে এসেছি দুশানবেতে। বিল্ডিংটা তো বেশ বড় সাইজের এবং অনেক বছরের পুরনো। স্টাইলটা সেই পুরনো রাশিয়ান স্টাইলে। দেখা যাক এখানে ভেতরে আমরা সুভেনির আইটেমস, গিফট আইটেমস এগুলো কিছু পাই কিনা, আর ড্রাই ফ্রুট পাওয়া যায় কিনা দেখা যাক। বিশাল বাজার, ভিতরে
প্রচুর রকমের ড্রাই ফ্রুট চতুর্দিকে। हाँ, which one is 150? काजू 1400 रुपये किलो पड़ता है। हाँ, This one? how much is it? हाँ, Pine nuts? این کشمیش किशमिश, किशमिश। این گیبرید ये जबरदस्त क्वालिटी है। ये डिफरेंट है। این گیبرید नहीं तो सफेद वाला मिक्स कर देंगे ज़्यादा। Spices. Great. Okay. ये क्या साउंड? সাড়ে 8টা বাজে। আমরা এখানে কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসেছি, বারকাম রেস্টুরেন্ট। আজকে অন সাকসেসফুল কমপ্লিশন অফ আওয়ার ট্যুর। এখানে একটু আমরা ভালো করে ডিনার করব, খাওয়া দাওয়া সমস্ত কিছু করব। তো সবাই এখানে জড়ো হয়েছি সবাই। সেলিব্রেশন একটা তো হওয়া দরকার, 10 দিনের ট্রিপ এবং যা যা সমস্ত মানে একদিন যথেষ্ট ধকল গেছে সবার ওপর দিয়ে। তো শেষ পর্যন্ত সবাই মিলে আমরা আজকে এখানে। রাত 11:15 বাজে। আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা ফিরে এসেছি এই কিছুক্ষণ হলো সবেমাত্র। যেটা ভুল হয়ে গেল যে খাওয়া দাওয়া শুরু করার পর আপনাদের আর দেখানো হয়নি যে আমরা কি কি আইটেম খেলাম।
তো যেটা হলো যে মানে খাবার আসা মাত্র গল্প করতে করতে সবাই আমরা যেভাবে ব্যস্ত হয়ে পড়ে খাবার খেতে লাগলাম, যে ভিডিও করার ব্যাপারটা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। এই ট্রিপে মোটামুটি রোজই 3 বেলা যখন যা খেয়েছি চেষ্টা করেছি সেটাকে ভিডিও রেকর্ড করার, কিন্তু আজকে ডিনারটা সেখানে ব্যতিক্রম হয়ে গেছে, দেখাতে পারিনি। এবার আগামীকাল রবিবার, আগামীকাল আমাদের সকালে ঘুম থেকে উঠে ব্যাগ প্যাকিং করা বাকি আছে। এত খাওয়া দাওয়া করে এখন আর ব্যাগ প্যাক করতে একদম ইচ্ছে হচ্ছে না এত রাত্রে। এখন ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা ব্যাগ প্যাকিং করে নেব। আর কালকে দুপুর 1:30টায় এখান থেকে ফ্লাইট, ওই যেভাবে এসেছিলাম সেইভাবেই ফেরত যাওয়া। এয়ার আস্তানার ফ্লাইট ধরে দুশানবে থেকে আলমাটি যাওয়া। তবে আলমাটিতে এবার কিন্তু 5.5 ঘন্টা মতো ব্রেক, মানে লেওভার আছে, তো বসে থাকতে হবে। আর তারপরে রাত্রেবেলা 9টা 9:15 নাগাদ আলমাটি থেকে আবার ফ্লাইট, সেটা ধরে রাত্রি 12:10 আমাদের, মানে সোমবার স্টার্ট হয়ে যাবে রাত 12টা পেরিয়ে গেলে। তো আমাদের নামার কথা দিল্লিতে। আর একটা যেটা আমি যেটা চিন্তা করছি যে আপনাদের কীরকম রেসপন্স পাই দেখে এই এপিসোডগুলোর, এই সিরিজটার, তার ভিত্তিতে আমি একটা ওভারঅল একটা প্ল্যানিং এর একটা আমি ব্যবস্থা করব। আনচার্টেড মাইলস, মানে আমি নিজে ডেফিনেটলি আবার তাজিকিস্তানে আসতে চাই। আমি আবার রিপিট করছি কথাটা, আমি নিজে ডেফিনেটলি আবার তাজিকিস্তানে আসতে চাই, এবং সেন্ট্রাল এশিয়ার আরও কিছু কান্ট্রিতে ডেফিনেটলি ঘুরবার আমার ইচ্ছে রয়েছে। এবং সেখানে আপনাদের যদি আমি সাহচর্য পাই, আপনাদের থেকে যদি সেরকম রেসপন্স পাই, নিশ্চয়ই চেষ্টা করব কোনো এক সময় আপনাদেরকে সঙ্গী করে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। ভীষণ খুশি হব সত্যি বলতে কি। তো আপনারা লিখে জানান আমাকে কাইন্ডলি কমেন্টস, ভিডিওর কমেন্ট সেকশানে, যে আপনারা কি আমার সাথে সঙ্গী হতে চান, আর চাইলে কোন কান্ট্রিতে বা কোন পার্টিকুলার জায়গাতে, এটা জানালে পরে সেই মতো প্ল্যানিং করতে আমার সুবিধে হবে। তো দেখতে থাকবেন আনচার্টেড মাইলস। আর আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। আগামীকাল সকালবেলা আবার দেখা হবে। গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের একদম লাস্ট দিন, বা 11তম দিন, 11th ডে। আজকে সানডে, রবিবার, সকাল 9টা বাজে এখন। আমি এখানে সকালবেলা একটু হাঁটতে বেরোলাম, ভাবলাম যে ঠিক আছে দেখি ঘুরে, এটা বাচ্চাদের কিছু একটা হবে, একটা মিকি মাউসের বড় বেশ প্রতিকৃতি রয়েছে দেখতে পাচ্ছি। বিশাল বড় বিল্ডিং, এর মধ্যে থাকার এবং অফিস সবই রয়েছে দেখে যা মনে হয়। নিচে প্রচুর দোকানপাট আছে। তার ঠিক উল্টো দিকে আগেকার দিনের রাশিয়ান কোয়ার্টার, থাকার বিল্ডিং। এবার জানা নেই এগুলো কতদিন থাকবে এরকম, আর কবে আবার এগুলোকেও ভেঙে ফেলা হবে। যতদিন রয়েছে একটা ওল্ড চার্ম ডেফিনেটলি আছে এখানে। যা বুঝলাম এখানকার সুপার মার্কেট বা একটা কিড স্টোরে ঢুকেছিলাম দেখে, সেই একই গল্প, মানে জানা রাশিয়ান প্রোডাক্ট তার চেয়ে অনেক বেশি হলো চাইনিজ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তো মানে কি কিনবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ ঘুরে ফিরে সেই বেশিরভাগই চাইনিজ প্রোডাক্ট। একটু হতাশই হলাম, ভেবেছিলাম হয়তো খানিকটা রাশিয়ান প্রোডাক্ট কিছু পাওয়া যাবে। 10:30 পৌনে 11টা নাগাদ আমাদের তহির, যে এতদিন আমাদের ট্যুরে গাইড ছিল, সে চলে আসলে তারপর তহিরের সাথে আমরা এয়ারপোর্টের দিকে এগোবো। এয়ারপোর্ট কাছেই এখান থেকে, আর আমাদের ফ্লাইট হলো এখানকার সময় অনুযায়ী দুপুর 1:30টা, মানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী দুপুর 2টো। সকালবেলা হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, একটা ব্রেড, কালকে আমরা বলেছিলাম বলে একটা ব্রেড ধরিয়ে দিয়ে গেছে, একটা নিউটেলা প্যানকেক, 2টো সসেজ, একটা ডিম। গত সপ্তাহে যখন এখানে ছিলাম তখনও এই সেম ব্রেকফাস্টই দিয়েছিল। হ্যাঁ, আর একটা নেসকাফের রেডিমেড কফি পাউচ। তো কেটলে বসালাম জল, আপাতত এই খেয়ে নিতে হবে। কাটলারিগুলো দেখতে সুন্দর, হোটেলে দেখতে ভালো। এবার খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোনোর তোড়জোড় করতে হবে। একটা লাস্ট মিনিট হিকআপ গেল, সেটা কাটিয়ে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেছি।
দুপুর 12টা বাজে। আমরা সমস্ত চেক ইনের প্রসেস কমপ্লিট করে এখন এখানে এসে বসেছি। এমনি কোনো অসুবিধা হয়নি, কাস্টমস ইমিগ্রেশন সমস্ত ঠিকঠাকই কমপ্লিট হয়েছে। তবে এখানে কিছু ব্যাপার আছে, যেমন কাস্টমসে জিজ্ঞাসা করে ঢুকবার সময়, কাস্টমস আছে এখানে, সেখানে জিজ্ঞাসা করবে যে কোনো ক্যাশ আছে কিনা, সাথে ক্যাশ থাকলে ক্যাশ টাকা দেখতে চাইবে। তার কোনো রিসিপ্ট চাইনি দেখতে, আমাদের কারো কাছেই চাইনি, কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসা করেছে ক্যাশ আছে কিনা। তো আমাদের মধ্যে একজন বলেছিল যে তার কাছে ক্যাশ আছে, তো ফলে তার থেকে সেই ক্যাশ টাকা দেখতে চাইলো। বেশ খানিকটা সময় গেল এই করে। দেন তারপর যেমন রেজিস্ট্রেশন আছে কিনা সিকিউরিটিতে এখানে জিজ্ঞাসা করে। আপনাদের যদি ই ভিসা থাকে, মানে ইন্ডিয়ানদের জন্য ডেফিনেটলি ই ভিসা, তো ই ভিসা থাকলে রেজিস্ট্রেশনের দরকার পড়ে না। আর লেস দ্যান 30 days থাকলে রেজিস্ট্রেশন OVIR বলে যে কোনো স্ট্যান্ড কান্ট্রিজে একটা রেজিস্ট্রেশন করার দরকার হয়, সেটাও লাগে না, দরকার পড়ে না। তো আমরা সেটাই বললাম যে ই ভিসা হোল্ডার আমরা, আমাদের রেজিস্ট্রেশনের দরকার নেই। তাতে শুনে বললো আচ্ছা ঠিক আছে। নর্মালি এগুলো দু একটা প্রসেস যেটা কখনো কখনো মানে অনেক রকম অফিসার থাকে, তো কখনো কখনো তাতে একটু সময় লাগে, একটু সমস্যা হয়। স্মার্ট আনসার দিলে, ঠিকঠাক আনসার দিলে এমনি কোনো সমস্যা নেই। তো আমরাও বেরিয়ে এসেছি, কারোর কোনো কিছু আটকায়নি, সময় লাগেনি। Барлық қол жүктеріңіз үстіңгі сөреге немесе орындықтың астына қойылуы тиіс. আমাদের প্লেন ছাড়তে চলেছে দুশানবে এয়ারপোর্ট থেকে। দুপুর 1:40 এখন। লম্বা লম্বা রেঞ্জ যা আপনাদের এতদিন ধরে দেখিয়েছি, তবে এটা হিন্দুকুশ নয়। দেখুন কি পরিমাণে বরফ, আর তার নিচে ধূসর পাহাড়। এখানে খাবারের জন্য একটা কি যে একটা দিয়ে গেল, জানি না, বললাম তো নন ভেজ। এটাতে ঠিক কী রয়েছে, কিসের ফিলিং জানা নেই। আর তার সাথে ড্রিঙ্কসে চা, কফি, জুস এগুলো রয়েছে। আর একটা চকলেট। দেখেই বোঝা যায় যে কাজাখস্তানের ক্যাপিটাল আলমাটি এটা মানে অনেক বেশি ইকোনমিক্যালি ডেভেলপড। Құрметті ханымдар мен мырзалар, біздің ұшағымыз қонуға дайын байлау билеттеріңіз бекітіліп, үстелін жиналып, орынды қарғас бітеліп тұрғанына көз жеткізіңіздер. Уважаемые дамы и господа, наш самолет готов к посадке. Убедите, что ваш ремень пристегнут, спинка кресла поднята. এবং অনেক বেশি মানে ইকোনমিক্যালি স্ট্রং কান্ট্রি। আকাশে বেশ ঘন মেঘ আছে, বৃষ্টির ঝাপসা ওয়েদার বাইরে। টাচডাউন। খুব ছোট্ট রুম, ঘুরিয়ে দেখাই। দোতলাতে দেখা যাচ্ছে কফি বার, লাউঞ্জ এগুলো আছে। তো যাওয়া যাক, দোতলায় গিয়ে দেখা যাক। ঘুরে ঘুরে দেখা যাক এখানে, তাও খানিকটা সময় কাটতে পারে। हाँ अलग से कुछ ऐसा नहीं है। हाँ वही, यही ट्रांजिट है ना पूरा एरिया, ग्राउंड फ्लोर और ये फर्स्ट कॉमन डिपार्चर है, कॉमन डिपार्चर है। मतलब कोई अलमाटी से डायरेक्ट जा रहा होगा तो यहीं पे এটা অনেক বড় লাউঞ্জ এরিয়া, লাউঞ্জ না মানে ডিপার্চার এরিয়া। আমাদেরও এই লেভেল থেকেই ফ্লাইট আছে গেট নাম্বার 3, যেটা দেখতে পাচ্ছি ওই দিকে।
বিকালের আলো পড়ে আসছে, সন্ধে প্রায় 7টা বাজতে চলেছে। রাত 8:40 বাজে। এইবার আমরা প্লেনে ঢোকার জন্য এগিয়ে চলেছি। 9:20 ফ্লাইট, রাইট টাইমেই বোর্ডিং হচ্ছে। আমাদের এই সেম ফ্লাইটে আমাদের সাথে দেশে ফিরছেন ইন্ডিয়ান প্যারা অলিম্পিক টিমের মেম্বাররা। মানে আলমাটি এয়ারপোর্টে বসেই দেখছিলাম যে অনেক প্যারা অলিম্পিক টিম মেম্বাররা বসে আছেন। তারা সবাই এই ফ্লাইটে উঠেছেন এবং সবাই মোটামুটি পিছনের দিকে চলেছে। মেবি এয়ারলাইন্স থেকে তাদের সবাইকে এক জায়গায় রাখার জন্য হয়তোবা ফ্লাইটের পিছনের দিকে সিটগুলো রিঅ্যারেঞ্জ করা হয়েছে এবং হয়তোবা ওনাদেরকে সেখানে সিট দিয়ে দেওয়া হয়েছে। চিজ, একটা চিজের টুকরো, ডেজার্টে একটা কেক, ব্রাউনি কেক মতো আছে, আর একটা মিক্সড ভেজ সটে মতো করা মিক্সড ভেজ, আর ধরে নিচ্ছি এটাতে চিকেন টাইপের কিছু একটা, রাইস অ্যান্ড চিকেন মতো কিছু আছে। আর এটা একটা নরম ব্রেড মতো রয়েছে কিছু, এই পিটা ব্রেড টাইপেরই কিছু হবে হয়তো। এখন এই মুহূর্তে মোটামুটি আবার ফিরে এসেছি দুশানবে। মানে আমরা এখন আবার সেই তাজিকিস্তানের ওপর দিয়েই ফ্লাই করছি। আলমাটি থেকে শুরু হয়ে আবার নেমে এসেছি এখানে তাজিকিস্তান, একটু বাদে পাকিস্তানের ভেতর ঢুকবো, তারপরে দিল্লির দিকে। দিল্লি যেতে এখনো 1 ঘন্টা 46 মিনিট মতো সময় বাকি। অবশেষে 11 দিন বাদে দেশে ফেরত। দিল্লি T3 এয়ারপোর্টে জাস্ট একটু আগে আমরা নামলাম। এবার বেশ ক্লান্ত, ঘুমোচ্ছে, বসে একটা সিনেমা দেখছিলাম অনেকক্ষণ ধরে ফ্লাইটে। এবার এখন বাকি ফর্মালিটিসগুলো কমপ্লিট করা এবং তারপর সারা রাত এয়ারপোর্টেই বসে থাকতে হবে, কিছু করার নেই। একটু কোনায় শুয়ে ঘুমানো যায় কিনা সেটাও দেখে নিতে হবে। তাহলে এইভাবে আমরা আমাদের এই घर तक पहुंचने तक दिखाना है घर का। কেমন লাগলো আপনাদের জানাবেন এবং সাথে থাকবেন আনচার্টেড মাইন্ডসের। এবং বারবার বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখনও পর্যন্ত যা দেখছি প্রায় 80% মানুষ যারা ভিউয়ার তারা কিন্তু সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইবটা করলে মানে তাতে আমাদের ভীষণ সুবিধে, আমার নিজের ভীষণ সুবিধে হয়। তো কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আর এরকম নতুন আনচার্টেড ল্যান্ডে আমরা ডেফিনেটলি যাব। আর কোথায় কোথায় আপনারা আমাকে দেখতে চান আরও, দেশের মধ্যে দেশের বাইরে, ডেফিনেটলি জানাবেন। আর আমার সফর সঙ্গী হওয়ার কারোর আপনাদের ইচ্ছে থাকলে সেটাও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। দেখি আবার নেক্সট কবে কোথায় যাই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন সিরিজ নিয়ে। পামির শেষ নয়, সেন্ট্রাল এশিয়ার একটা মাত্র দেশ তাজিকিস্তান শেষ নয়। খুব জলদি আরও নতুন ইনফরমেশন, নতুন দেশ, নতুন ট্রাভেল স্টোরি নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন সবাই, ততদিন টাটা, বাই।